নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম হলো পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে সমাকলন নির্ণয়। আমি এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে বেশ কয়েকটি ভিডিও এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি এবং তোমাদের দেখিয়েছি এই চ্যাপ্টারের ভিন্ন ভিন্ন টাইপের অঙ্ক, তার টেকনিক, তার ট্রিক্স, তার ম্যাজিক। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে আমি তোমাদের সামনে এমন কিছু প্রবলেম তুলে ধরব যে প্রবলেমগুলোর সমাকল্য অর্থাৎ যে ফাংশনটির সমাকলন নির্ণয় করতে বলছে তা কয়েকটি অংশে বিভক্ত থাকবে এবং তোমাকে দেখতে হবে যে কোন অংশটির ডেরিভেটিভ করলে দেওয়া অন্য একটি অংশ পাবো। তো এর উপর ভিত্তি করেই আজকে কিছু অঙ্ক। আবার বলি, মন দিয়ে শোনো। তোমাকে এমন একটি সমাকল্য দেবে বা এমন একটি ফাংশন দেবে যে ফাংশনটির সমাকলন নির্ণয় করতে বলছে। দেখবে সেই অপেক্ষকটি বা সেই সমাকল্যটি কয়েকটি খণ্ডে বিভক্ত থাকবে। তোমাকে শুধু দেখতে হবে যে কোনটা ডেরিভেটিভ করলে ওই প্রশ্নে দেওয়া সমাকল্যের কোনো অংশ পাচ্ছি কিনা। যদি পাও তাহলে যে অংশটিকে ডেরিভেটিভ করলে অন্য অংশটি পাচ্ছ তাকেই আমাকে জেড ধরে অঙ্কটি করতে হবে। আর দেখবে সেই ক্ষেত্রে তুমি যদি জেড ধরে নাও তাহলে সেই প্রবলেমটির আদর্শ আকারে না বানানো থাকা সমাকল্যটি আদর্শ আকার ধারণ করবে। তাই চলো না আজকে আমরা এই ধরনের কিছু অঙ্ক নিয়েই আলোচনা করি। তো দেখো, প্রথমে আমি তোমাদের যে অঙ্কটি নিয়ে আলোচনা করব, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস এক্স কিউব ইন্টু ডিএক্স। প্রথমেই বলি, এই প্রবলেমটির যে ফাংশনটি রয়েছে অর্থাৎ সমাকল্যটি যে রয়েছে তা কিন্তু আদর্শ আকারে নেই, তাই না? এক্স স্কোয়ার কস এক্স কিউব এটি কিন্তু আদর্শ আকারে নেই। আদর্শ আকার মানে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি না। যখন আদর্শ আকারে নেই তখন আমাদের কর্তব্য কী? আমাদের কর্তব্য এক্স চলরাশির পরিবর্তে এমন একটি চলরাশিকে ধরে নেওয়া যাতে এই পুরো অপেক্ষকটি বা এই পুরো সমাকল্যটি যেন আদর্শ রূপ ধারণ করে। তবেই না তুমি সহজে সমাকলন নির্ণয় করতে পারবে। তো এখানে দেখো, আমি বললাম যে এই সমাকল্যে বেশ কয়েকটি অংশ দেখতে পাবে। যেমন ধরো, একটি অংশ হচ্ছে এক্স স্কোয়ার এবং আর একটি অংশ হচ্ছে কস এক্স কিউব। এখন লক্ষ্য করো, এই যে দুটি অংশ রয়েছে এই দুটি অংশের মধ্যে এমন কি অংশ রয়েছে যার ডেরিভেটিভ করলে অন্য একটি অংশ পাওয়া যায়। দেখো, তুমি বলবে স্যার, আমি যদি এখানে এক্স কিউব যদি একে ডেরিভেটিভ করি তাহলে 3x স্কোয়ার ডিএক্স পাবো। ও, এক্স স্কোয়ার ডিএক্স, দেখো এক্স স্কোয়ার ডিএক্স। তার মানে একটা জিনিস বুঝতে পারছি, এখানে কিন্তু লাখ লাখ অপেক্ষক গুণ হয়ে নেই, মাত্র দুটো বা তিনটে অপেক্ষক গুণ হিসাবে থাকবে। তাই কোনটা ডেরিভেটিভ করলে কোনটা পাবো এটা তোমাদের মাথার উপর বোঝা হয়ে কিন্তু থাকবে না। আবার বলছি, মন দিয়ে শোনো, এখানে কিন্তু লাখ লাখ অপেক্ষক গুণ হিসাবে থাকবে না, হয়তো দুটো বা তিনটে অপেক্ষক গুণ হিসাবে থাকবে। তোমাকে শুধু দেখতে হবে ওই দু তিনটে ফাংশনের মধ্যে কোন ফাংশনটির ডেরিভেটিভ করলে দেওয়া সমাকল্যের একটি অংশ তুমি পেয়ে যাচ্ছ। তো দেখো, আমি যদি এখানে এক্স কিউব একে যদি ডেরিভেটিভ করি, কি বললাম, আমি যদি এক্স কিউব যদি একেই জেড চলরাশি দ্বারা সূচিত করি তাহলে লক্ষ্য করো তো, 3x স্কোয়ার ডিএক্স সমান কি পাচ্ছি, ডিজেড। বা আমি আর এক লাইন করি, সুতরাং এক্স স্কোয়ার ডিএক্স সমান 1/3 ইন্টু ডিজেড। চলো না, এই যে প্রশ্নে দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু কস এক্স কিউব ইন্টু ডিএক্স, আমরা
এই পুরো প্রবলেমটির সমাকল্যটিকে জেডে কনভার্ট করি। কি করে করব দেখো। আচ্ছা, আমি এক্স কিউব সমান কি ধরেছিলাম? আমি এক্স কিউব সমান ধরেছিলাম জেড, তাই না? তো এক্স কিউবটা মিটিয়ে ফেললাম, আমি তার জায়গায় লিখলাম জেড। খুব ভালো কথা। দেখো এখনও কিন্তু এক্স স্কোয়ার ডিএক্স থেকেই আছে, কিন্তু এক্সকে আমি রাখতেই চাই না। তো লক্ষ্য করো, এক্স স্কোয়ার ডিএক্স এটা মানে কি 1/3 ইন্টু ডিজেড। তো আমি এক্স স্কোয়ার ডিএক্সকে মিটিয়ে ফেললাম, মুছে ফেললাম, আমি তার জায়গায় লিখছি কি 1/3 কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশনের বাইরে লিখলাম ইন্টু ডিজেড। কিন্তু এ কি দেখো তো, আমি যে এখানে সমাকল্যটি পেলাম তা হলো কস জেড। আর তোমরা জানো যে এটি একটি আদর্শ আকার, কারণ তোমরা কস জেডের বা কস এক্সের ইন্টিগ্রেশন জানো কি হয়। তো আমি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করি, 1/3 কস জেডের ইন্টিগ্রেশন হয় সাইন জেড প্লাস কনস্ট্যান্ট। অনেকে এরর করে কি লিখে দেয় জানো? মাইনাস লিখে ফেলে। মাথায় রাখবে, যখন তুমি ডেরিভেটিভ করবে তখন সি দিয়ে যে স্টার্ট হয়, কস, কোসেক, কট, এদের ক্ষেত্রে মাইনাস আসে। কি বললাম? ডেরিভেটিভ করার সময় সি অপারেটর সি দিয়ে যখন স্টার্ট হবে তখনই কিন্তু মাইনাস আসে। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সাইন কিংবা কোসেকের লুপ থাকলে, সাইন কিংবা কোসেক তার যদি চেহারা দেখতে পাও তখনই কেবলমাত্র নেগেটিভ আসে। ওকে, তো কস যেহেতু এটা সাইনের লুপ নয়, তাই এর জন্য কিন্তু নেগেটিভ আসবে না। তো কস জেডের ইন্টিগ্রেশন কি হয়? সাইন জেড প্লাস কনস্ট্যান্ট, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। এবারে তোমার কাজ কি? প্রবলেমটি দিয়েছিল এক্সে, তোমাকেও এক্সে কনভার্ট করতে হবে, তাই লিখে ফেলি 1/3 ইন্টু সাইন, এখানে জেড মানে কত? জেড মানে হচ্ছে এক্স কিউব প্লাস কনস্ট্যান্ট। ব্যাস, এই হচ্ছে প্রবলেমটি। চলো এবার শুরু করি নেক্সট প্রবলেমের অঙ্ক। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে। ইন্টিগ্রেশন 2x সাইন এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স, এর ইন্টিগ্রেশন কি হবে? এর সমাকলন নির্ণয় করো। কোন টেকনিকে করবে? আচ্ছা, প্রথমে দেখি এখানে সমাকল্যটি কি রয়েছে। এখানে ফাংশনটি যার আমরা ইন্টিগ্রেশন করব তা হচ্ছে 2x ইন্টু সাইন এক্স স্কোয়ার প্লাস 1। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, একটা তথ্য দেখো তো, এখানে টোটাল কটি ফাংশন রয়েছে, বা এর একটা অংশ বিভক্ত করি। তো ধরে নিলাম এটি একটি অংশ এবং অঙ্কটিতে এটি আর একটি অংশ। তার মানে আমি অঙ্কটিতে দুটি অংশ কিন্তু দেখতে পাচ্ছি। এরকম নয় যে অঙ্কের মধ্যে লাখ লাখ অংশ রয়েছে, মাত্র দুটি অংশ। এবার যেহেতু অঙ্কে দুটি অংশ রয়েছে, তাই এই অঙ্কটিতে কোনটার ডেরিভেটিভ করলে কোনটা পাবো তা নিশ্চয়ই তোমার ক্ষেত্রে চুজ করতে বা গণনা করতে বেশি টাইম লাগবে না। দেখো না, তুমি অনায়াসে বলতে পারবে স্যার এক্স স্কোয়ার প্লাস 1 যদি আমরা এর ডেরিভেটিভ করি তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী বলতে পারবে? 2x dx। দেখো কত সহজে 2xটা পেয়ে যাচ্ছ। এটা কেন পারলে? কারণ দেখো এখানে অংশ বিভক্ত করে নিলাম, মাত্র দুটো অংশ রয়েছে। আমরা দেখে বুঝতে পারছি 2x এর ডেরিভেটিভ করলে 2 পাবো, বাট কই, আমার লাভ নেই। বাট আমি যদি এক্স স্কোয়ার প্লাস 1-এর ডেরিভেটিভ করি, স্যার 1 কেন নিচ্ছেন? শুধু এক্স স্কোয়ার নিলে তো পারতেন। পারতাম, কোনো সমস্যা নেই। কিন্তু 1 তো কনস্ট্যান্ট, তাকেও নিলে তার তো ডেরিভেটিভ 0 হয়ে যায়। নিতে আপত্তি কী বলো? যদি তুমি কোনো একটা জিনিস কিনতে যাও আর তার সাথে যদি কিছু ফ্রি পাও, তুমি কি করবে? ফ্রি তো নিতেই হবে না, ছাড়বে কেন যখন পাচ্ছ যখন। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি এখানে যে এই অংশটার মধ্যে যে আমরা একটা পার্ট পাচ্ছি অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটি হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 1, আমরা ধরে নিচ্ছি তাকেই জেড, অর্থাৎ ধরে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 সমান জেড। কারণ আমরা ওই অংশটা ডেরিভেটিভ করলে অন্তত পক্ষে 2xটা পাচ্ছি, ওই কারণেই তাকেই আমরা জেড ধরে নিলাম। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি? 2x dx। কেন বলো তো? কারণ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর 1-এর ডেরিভেটিভ 0,
তাহলে 2x প্লাস 0 ইন্টু ডিএক্স ইকুয়াল ডিজেড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি এক কাজ করি, এই পুরো অঙ্কটিকে কনভার্ট করে দিই জেডে। তো কি হবে বলো তো, আমি একবার লিখি, যেমন কি ছিল 2x ইন্টু সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স, তাই না? আসলে আমরা এটা দেখেছিলাম, কিন্তু আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই প্রবলেমটিকে কনভার্ট করতে হবে এক্স চলরাশি থেকে পরিবর্তিত করে জেডে। তাহলে এক কাজ করি, এক্স স্কোয়ার প্লাস 1 ক্যান্সেল করলাম, কারণ আমি তার জায়গায় কি লিখব, জেড। ভালো কথা। এবার দেখো 2x dx, কিন্তু 2x dx মানে কি, ডিজেড। তাই 2x dx ক্যান্সেল করলাম, তার জায়গায় লিখলাম ডিজেড। আরে এটা কি আকার নিল দেখো না, আমি প্রথমে যে সমাকলনটি দেখেছিলাম তা কিন্তু আদর্শলুক ছিল না, কিন্তু এখন যে আমি সমাকলনটি দেখতে পাচ্ছি তা কিন্তু একটি আদর্শলুক, তার একটি নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। কি সেই ফর্মুলা? তোমরা শিখেছিলে ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু ডিএক্স সমান মাইনাস কস এক্স প্লাস কনস্ট্যান্ট, তাই না? আমি আবার বলছি, তুমি যদি সাইন বা কোসেক দিয়ে কোনো ইন্টিগ্রেশন দেখতে পাও তাহলে কিন্তু তার ক্ষেত্রে মাইনাস আসে, আর ডেরিভেটিভের ক্ষেত্রে সি দিয়ে শুরু হলেই, সি সে হোক কস বা কোসেক বা কট দিয়ে ফর্মুলা হলেই মাইনাস আসে। কার ক্ষেত্রে? ডেরিভেটিভের ক্ষেত্রে। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সাইন এবং কোসেক দেখতে পেলেই তুমি নেগেটিভ নিতে পারবে। যাই হোক, তাহলে আমরা যেহেতু সমাকলনে আদর্শ সমাকলনে পরিণত করতে পেরেছি, তাই ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, মাইনাস কস জেড প্লাস কনস্ট্যান্ট। এবার বলো তো আমাদের নেক্সট কাজ কি? তুমি বলবে স্যার প্রবলেম তো দিয়েছিল এক্সে আর আপনি রাখছেন জেডে, চলবে না স্যার, খেলবো না স্যার। ঠিক আছে, আমরা এখানে জেডের পরিবর্তে এক্স কনভার্ট করে দিই। তো তাহলে পাচ্ছি কি, মাইনাস কস জেড মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। দেখো কত সহজে আমরা প্রবলেমটিকে সলভ করতে পারলাম। এবার দেখো নেক্সট প্রবলেম। দেখো এটিও খুব সুন্দর একটি প্রবলেম। কি দিয়েছে অঙ্কটি? ইন্টিগ্রেশন কস রুট এক্স বাই রুট এক্স ইন্টু ডিএক্স। ও এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমাকলনটি তা হচ্ছে কস রুট এক্স বাই রুট এক্স, তাই না? এই হলো সমাকলনটি। কিন্তু লক্ষ্য করো, আমরা তো এরকম সমাকলনকে বলতেই পারি না আদর্শ আকার, কারণ এর কোনো ডাইরেক্ট ফর্মুলা আমরা শিখিনি। তাই আমাদের এই প্রবলেমটির এই যে ফাংশনটি দেখতে পাচ্ছ বা সমাকলনটি দেখতে পাচ্ছ তাকে আদর্শ লুক দিতে হবে, তারপরটা ফর্মুলা ফেলতে পারবো, আর ফর্মুলা ফেলতে পারলেই আমরা বলতে পারবো ইয়েস অঙ্কটি করতে পারলাম। তো এক কাজ করি, তোমাদের সুবিধার জন্য আমি এই ফাংশনটিকে একটু ভেঙে লিখি। কিভাবে? দেখো আমি লিখতে পারি 1 বাই রুট এক্স ইন্টু কস রুট এক্স ইন্টু ডিএক্স। তোমাদের সুবিধার জন্য করলাম, আমার সুবিধার জন্য নয়। কেন বলো তো? দেখো আমরা গুণ করলে তো আলটিমেটলি এটাই পাবো, আর যখন পাবো তখন দেখো না, আমি তোমাদের বলেছিলাম যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সমাকলন যে দেওয়া থাকবে, যে ফাংশনটি দেওয়া থাকবে তার একটি অংশকে ডেরিভেটিভ করলে দেখতে হবে তারই মধ্যে কোনো একটি অংশ পাচ্ছে কিনা। যদি পাই তাহলে তো খুব আনন্দের কথা, তাহলে আমি জেড ধরতে সহজেই পারবো। তো লক্ষ্য করো এখানে কিন্তু আমি দুটো অংশ দেখতে পাচ্ছি, এই যে একটি অংশ ইন্টু এই যে আরেকটি অংশ, টোটাল দুটো অংশ দেখতে পাচ্ছি। আর এই দুটো অংশের মধ্যে নিশ্চয়ই এমন নয় যে লাখ লাখ অংশ রয়েছে, দুটো মাত্র অংশ রয়েছে। আর এই দুটো অংশের মধ্যে দেখো তুমি খুব সহজে বলতে পারবে স্যার আমি যদি এই যে রুট এক্স রুট ওভার এক্স যদি আমি একের ডেরিভেটিভ করি তাহলে তো 1/2 রুট এক্স পাবো, তাই না? দেখো 1/2 রুট এক্স, যদি সামনে একটা 2 থাকতো তাহলে পুরোটাই পেয়ে যেতাম। তাই চলো না আমি কি লিখবো এখানে, লেট ধরি রুট এক্স
ইকুয়াল জেড, অর্থাৎ এক্স চলরাশিকে কনভার্ট করলাম জেড চলরাশিতে। এবার যদি আমরা ডেরিভেটিভ করি 1/2√x ইন্টু ডিএক্স ইকুয়াল কী পাচ্ছি, ডিজেড। তাহলে আমার প্রয়োজন কি, শুধুমাত্র 1/√x প্রয়োজন, তাই না? 2 প্রয়োজন নেই, নিচে 2 প্রয়োজন নেই, তাই আমি 2 বজ্রগ্রহণ করি। 1/√x ইন্টু ডিএক্স সমান 2 ইন্টু ডিজেড। এবারে এই পুরো অঙ্কটিকে কনভার্ট করে দিই জেডে। তো কি লিখবো বলো তো? আচ্ছা, এক কাজ করি, আমি পুনরায় এই প্রবলেমটিকে একবার লিখি, তাহলে আমি ধীরে ধীরে মুছে ফেলে জেডে প্রকাশ করি, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেখো 1/√x ছিল ইন্টু cos√x ছিল ইন্টু ডিএক্স, তাই তো? এবার তোমরাই বলো, আমার টার্গেট আমি এক্স রাখতে চাই না বাবু, তো কি করব? √x মানে তো জেড, তাই √xটা মুছে ফেললাম, তার জায়গায় লিখলাম জেড। এবারে দেখো আমি দেখতে পাচ্ছি 1/√x ইন্টু ডিএক্স, কিন্তু 1/√x ইন্টু ডিএক্স মানে কি 2 ইন্টু ডিজেড, তাই আমি এটি মুছে ফেললাম আর তার জায়গায় লিখছি 2, যেহেতু কনস্ট্যান্ট তাই বাইরে লিখলাম ইন্টু ডিজেড। আর যখনই লিখলাম তখনই তুমি বলতে পারবে, স্যার সত্যি তো আমি এই সমাকল্যটি চিনতে পারছিলাম না, অর্থাৎ আদর্শ সমাকল্য ছিল না, কিন্তু এই যে সমাকল্যটি আদর্শ রূপ ধারণ করেছে, আমরা এর ফর্মুলা জানি। কি এর ফর্মুলা? 2 ইন্টু আমরা ইন্টিগ্রেশন cos জেড ডিজেড আমরা কি জানি, সাইন জেড প্লাস কনস্ট্যান্ট, সাইন জেড প্লাস কনস্ট্যান্ট। আবার বলি, কখনো ভুলবে না, ডেরিভেটিভে সি দিয়ে স্টার্ট হলে আমরা নেগেটিভ নিতাম, কিন্তু ইন্টিগ্রেশনে একমাত্র সাইন বা কোসেক দিয়ে শুরু হলেই মাইনাস আসে, তাই প্লাস দিলাম সামনে, কারণ সাইন বা কোসেক দিয়ে নেই। ব্যাস, এবারে আমাদের কাজ এই জেডকে তাড়িয়ে এক্স নিয়ে আসা, কারণ অঙ্কটি এক্সে ছিল, তাই কি লিখব? সাইন জেড মানে কি, জেড মানে √x প্লাস কনস্ট্যান্ট। দেখো কত সহজে আমরা এই প্রবলেমটিকে সলভ করতে পারলাম। এবার দেখো নেক্সট প্রবলেম, দেখো এটিও দারুণ একটি অঙ্ক। কি বলেছে অঙ্কটি? ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু সাইন কস এক্স ডিএক্স। কী করে অঙ্কটি করবে? আবার বলি, দেখো এখানে যে ফাংশানটি আমরা দেখতে পাচ্ছি, এই ফাংশানটি কিন্তু আদর্শ সমাকল্যে নেই, আর আদর্শ সমাকল্যে নেই বলেই আমরা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে আমাদের তো টেনশন নেই, প্রতিস্থাপন পদ্ধতি রয়েছেই, আমরা তার মাধ্যমেই এই সমাকল্যটিকে আদর্শ সমাকল্যের রূপ দেব। কি করে দেবে দেখো। তো প্রথমে দেখি এইখানে টোটাল কটি অংশ রয়েছে। একটি অংশ রয়েছে সাইন এক্স, তাই না? এটা একটা অংশ, ইন্টু আর একটি অংশ কি রয়েছে, সাইন অফ কস এক্স, এটি আর একটি অংশ। টোটাল কিন্তু আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি। আর এই দুটো অংশের মধ্যে দেখো এই যে কস এক্স, যদি তাকে জেড ধরি কস এক্সকে, তাহলে কিন্তু সাইন এক্স পাওয়ার একটা আশা দেখতে পাচ্ছি, তাই না? দেখো এখানে লাখ লাখ জিনিস নেই, লাখ লাখ ফাংশান গুণ হয়ে নেই, মাত্র তো আছে দুটো ফাংশান। আর দুটোর মধ্যেই একটু ভালো করে লক্ষ্য করো যে কোনটা ডেরিভেটিভ করলে কোনটা সহজে পাচ্ছ। তো এক কাজ করি, ও বেচারা ঝামেলার মধ্যে জড়িয়ে আছে, সাইনের আবার কোণ, তো মনে রাখবে যে ঝামেলার মধ্যে থাকবে তাকেই কিন্তু চেষ্টা করবে জেড ধরার। তো এক কাজ করি, ধরি এখানে cos x সমান জেড, কিন্তু cos x এর ডেরিভেটিভ কি হয়? cos x এর ডেরিভেটিভ দেখো, আমি যখনই বলেছিলাম ডেরিভেটিভে সি দিয়ে স্টার্ট হলে কিন্তু মাইনাস নেই, ওই কারণেই আমরা লিখতে পারি মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল ডিজেড। যেহেতু আমার দরকার সাইন এক্স ডিএক্স, ওই কারণে মাইনাসটা ওই পারে নিয়ে যাই, তাহলে কি পাচ্ছি? সাইন এক্স ডিএক্স সমান মাইনাস ডিজেড।
এবার আমার টার্গেট এই পুরো প্রবলেমটিকে কনভার্ট করব জেডে। তো কী করে করব একটু লক্ষ্য করো। আমি একবার লিখি তোমাদের সুবিধের জন্য, কারণ তোমরা প্রথম শিখছো। আমার কাজ যাতে তোমাদের এই অঙ্কটি টাফ না লাগে, তার জন্য আমি একটু খেটে খুঁটে আবার পুনরায় লাইনটিকে লিখলাম। টার্গেট কি? পুরো এই প্রবলেমটিকে জেডে কনভার্ট করা। দেখো cos x মানে জেড, তো তাই cos x এর জায়গায় লিখলাম জেড। আবার লক্ষ্য করো sin x dx, কিন্তু sin x dx মানে তো মাইনাস ডিজেড, তাই sin x dx ক্যান্সেল করলাম, তার জায়গায় লিখলাম কি মাইনাস ডিজেড। ও তার মানে আলটিমেটলি যা দেখতে পেলাম তা ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড। আরে এটা তো একটা আদর্শ রূপ, তাই না? আমি যে সমাকল্যটি পেলাম সেই সমাকল্যটি তো আদর্শ সমাকল্য। কেন? কারণ তার ডাইরেক্ট আমরা ইন্টিগ্রেশন করার ফর্মুলা জানি। যেহেতু সাইন দিয়ে স্টার্ট হয়েছে তাই নেগেটিভ হবে। কেন? কারণ ইন্টিগ্রেশন রয়েছে যে। তাহলে একটা তো মাইনাস ছিলই, কিন্তু ওর জন্য কি পাবো? আর একটি মাইনাস। তো মাইনাস কস জেড প্লাস কনস্ট্যান্ট। তাহলে হ্যাঁ, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। তো দেখো আমরা কি পেলাম? আমরা পেলাম কস জেড প্লাস সি। এবার জেড, তুমি জেড সমান কি ধরেছিলে? কস এক্সকে। তো জেডের জায়গায় পুট করে দাও। তো কস অফ জেড মানে হচ্ছে কস এক্স প্লাস কনস্ট্যান্ট। ওয়াও, দেখো কত সহজে আমরা এই প্রবলেমটিকে সলভ করতে পারলাম। এবার দেখো নেক্সট প্রবলেম। দেখো এটিও খুব সুন্দর একটি প্রবলেম। আর এই প্রবলেমটি সুন্দর হলেও দেখতে একটু বিদঘুটে টাইপের, তাই না? দেখো একটা ভালো সুন্দর কিউট একটা কোনো ফাংশান থাকবে যার সহজে ইন্টিগ্রেশন করতে পারবো, তা না, এমন একটি ফাংশান দিয়ে দিয়েছে যা দেখতে কেমন লাগছে। তার মানে এই যে অপেক্ষকটি দেখতে পাচ্ছ, সমাকল্যটি দেখতে পাচ্ছ, তা কিন্তু আদর্শ সমাকল্যে পরিণত করা নেই। তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে আমাদের লাস্ট অপশন, তাই না? যদিও এটা ভেবো না যে এটাই লাস্ট অপশন, অনেকগুলো পদ্ধতিতে করা যায়, তবে আমরা পরিবর্তন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমেই এটিকে সলভ করব। তো এই পদ্ধতির মাধ্যমে সলভ করার জন্য তোমাদের বারবার বলেছিলাম যে আমাদের দেখতে হবে যে এখানে কটা ফাংশান রয়েছে গুণ হয়ে। দেখো এই একটি ফাংশান, আর এই দেখো অপর আরেকটি ফাংশান। এই দুটি ফাংশান, এই দুটি অপেক্ষক কিন্তু গুণ অবস্থায় রয়েছে, তাই না? আর লক্ষ্য করো এই দুটি ফাংশানের মধ্যে যে গুণ অবস্থায় রয়েছে, দেখো না কোনটির ডেরিভেটিভ করলে কোনটি পাচ্ছ। তোমরা বলবে স্যার আমরা যদি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করি তাহলে 2x dx পাচ্ছি, অর্থাৎ x dxটা পাচ্ছি। তাই আমরা স্যার এক কাজ করি, আমরা ধরি এক্স স্কোয়ার সমান জেড। স্যার আমরা এটাই ধরে নিই, কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, যখন তুমি এক্স স্কোয়ার ইকুয়াল জেড ধরলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, যদি তুমি দোকানে যাও আর যদি কোনো একটা কিছু কিনলে তার সঙ্গে কিছু যদি গিফট পাও কিংবা ধরো কিছু ছাড় পেলে, তুমি কি নেবে না? অবশ্যই নেবে, কারণ গিফট বা ছাড় কেনা নিতে চাই। ওই কারণে আমরা করলাম কি, আমরা তো ডেরিভেটিভই তো করবো। তো ডেরিভেটিভ করার সময় এক্স স্কোয়ার নয় ডেরিভেটিভ করা যায় 2x dx, কিন্তু 1 ও তো কনস্ট্যান্ট, তাই ওকে নিলে আমার আপত্তি কী রয়েছে? কারণ তার ডেরিভেটিভ করার সময় তো 0 হয়ে যায়। কেন? দেখো না এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি 2x প্লাস 1-এর ডেরিভেটিভ কি 0 ইন্টু dx ইকুয়াল টু কী হলো dz, তাই না? আচ্ছা, তো কেন আমরা এখানে 1 সহ ধরলাম জেড, এটা নিশ্চয়ই বুঝতে পারলে। আচ্ছা, এবার আমার মনে হয় তোমরা যদি কিছু বিশেষ অঙ্কে কিছু বিশেষ স্টেপ নাও প্রথম থেকেই, তাহলে দেখবে অঙ্কের ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যায়। যেমন দেখো তুমি কিন্তু রুটের মধ্যে যা অংশটি দেখতে পেলে সেই অংশটিকে কিন্তু তুমি জেড ধরেছ, তাই না? কিন্তু রুট এটা দেখেই তো ভয়ঙ্কর লাগে। তো তুমি যদি রুটের মধ্যে থাকা এই রাশিমালাটিকে জেড স্কোয়ার ধরতে, তাহলে গণনায় একটু সহজ হতো না?
তাহলে স্কোয়ার ধরলে গেলে আমরা রুট থেকে বেরোতে অনেক সুবিধা পেতাম। তো আমার মতে যখনই তুমি এখানে কিউবিক রুট বা ফোর্থ রুট বা রুট ওভার কিছু দেখতে পাও, তাহলে চেষ্টা করবে এমন কিছু ধরার, ধরবো তো অবশ্যই, কিন্তু এমন কিছু ধরার যাতে ওই রুট ওভার বা এরকম জাতীয় অপারেটরকে যেন তাড়াতে পারি। তো তুমি বলতেই পারো, স্যার এক কাজ করুন, রুট আছে তাই জেড স্কোয়ার ধরুন। যদি কিউবিক রুট থাকতো তাহলে কিউব ধরতাম, যদি ফোর্থ রুট থাকতো তো ফোর্থ ধরতাম। তাহলে আশা করছি কোনো সমস্যা নেই। তাহলে আমরা এর ডেরিভেটিভ পাচ্ছি 2z ইন্টু ডিজেড। স্যার আমি যদি জেড ধরতাম তাহলে কি হতো না? আরে প্রিয় ভাই, অবশ্যই হতো। তুমি যদি জেড ধরতে তাও হতো, কিন্তু জেড স্কোয়ার ধরে করলে দেখবে এই রুট ওভারের যে কনসেপ্ট সেখান থেকে এর অনুযায়ী রুট ওভার এই ক্যালকুলেশান থেকে আমরা বাঁচতে পারি। আর এ কারণেই আমি রুটের মধ্যে থাকা এই রাশিমালাটিকে ধরলাম জেড স্কোয়ার। তুমি জেড ধরে করলেও কিন্তু অঙ্কটি একই অ্যান্সার দেবে, টেনশন নেই। তাহলে উভয় পক্ষ থেকে যদি তুমি 2 ক্যান্সেল করে দাও তো পাচ্ছ কি? পাচ্ছ এক্স ডিএক্স সমান জেড ডিজেড। এবারে পুরো অঙ্কটিকে কনভার্ট করে দিই জেডে। তো কি পাচ্ছি দেখো, ইন্টিগ্রেশন এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স, তাই না? এবারে আমাদের টার্গেট এই পুরো অঙ্কটিকে জেডে কনভার্ট করি। কিভাবে করবে দেখো। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 1 মানে কি বলতে পারবে? জেড স্কোয়ার, তাই না? তো এক্স স্কোয়ার প্লাস 1-এর জায়গায় আমি লিখলাম জেড স্কোয়ার। একই রকমভাবে দেখো এক্স ডিএক্স আমি মুছে ফেললাম। কেন? কারণ এক্স ডিএক্স মানেই জেড ডিজেড, তাই লিখলাম কি জেড ডিজেড। ওয়াও, কি সুন্দর ব্যাপার তো। দেখো আমি যেহেতু জেড স্কোয়ার ধরেছিলাম, তো ক্যালকুলেশনের সময় কি গিফট পেলাম বলো তো? ও যখন রুটের বাইরে বেরিয়ে আসবে তখন নিশ্চয়ই জেড হয়ে আসবে, তাই না? কারণ স্কোয়ারটা রুটকে ক্যান্সেল করে দেবে। আর একটা জেড রয়েছে যে, তাই জেড ইন্টু জেড অর্থাৎ জেড স্কোয়ার ইন্টু ডিজেড। এবার কিন্তু তোমরা এই যে সমাকলনটি দেখতে পাচ্ছ তাকে কিন্তু আদর্শ আকার বলতে বাধ্য। কেন? কারণ তুমি ইউনিক একটি এর ফর্মুলা শিখেছিলে। কি ফর্মুলা? এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, যেখানে অবশ্যই এন এর মানটা নট ইকুয়াল -1 হবে। তাহলে এর ফর্মুলা কী হতো বলো তো? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট, এটা হতো ফর্মুলা। হ্যাঁ কি না বলো? নিশ্চয়ই হ্যাঁ। ঠিক একই রকম এখানে এক্স টু দি পাওয়ার এন এরকম ধরনের রয়েছে, তাই আমরা আদর্শ সমাকলনে পেয়ে গেছি। আর এই কারণেই ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো জেড টু দি পাওয়ার 2 + 1 বাই 2 + 1 অর্থাৎ জেড কিউব বাই 3 প্লাস কনস্ট্যান্ট। এখন দেখো স্টুডেন্টস, এইখানে জেডের মানটি পুট করবে কি করে? এটা একটা বড় ব্যাপার, তাই একটু মন দিয়ে ভালোভাবে লক্ষ্য করো। আচ্ছা, তুমি প্রথমে এই কিউবটাকে ভেবো না, ভেবো যে কিউবটা নেই। ধরে নাও কিউব নেই, তাহলে তোমরাই বলো এখানে জেড মানে কত? তাহলে নিশ্চয়ই জেড মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 তার পাওয়ার কত? 1/2। মানছো কি মানছো না বলো? ভেবে নাও এখানে কিউব নেই। যদি কিউব না থাকে তাহলে জেড সমান আমি ডিরেক্ট লিখছি জেড সমান কত? জেড সমান এক্স স্কোয়ার প্লাস 1 তারপর 1/2। কিন্তু কিউব আছে যে, তাই আমি ওপরে লিখছি কি কিউব অর্থাৎ 3। ব্যাস, তাহলে এটা প্লাস কনস্ট্যান্ট, এটা হচ্ছে অ্যান্সার। আমাদের তাহলে এই প্রবলেমটি সমাধান হলো। তো এরকম ধরনের আমি বেশ কয়েকটি অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা নিজে বাড়িতে অবশ্যই ট্রাই করবে। অঙ্ক না হলে অবশ্যই আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেব। এবার দেখো পরবর্তী অঙ্ক। এবারে দেখো নেক্সট প্রবলেম। দেখো এই অঙ্কটিও খুব সুন্দর একটা অঙ্ক। আচ্ছা, এই প্রবলেমটি সলভ করার পূর্বেই তোমাদের বলি, এখানে যে তোমরা সমাকলনটি দেখতে পাচ্ছ তা কিন্তু আদর্শ আকারে নেই, অর্থাৎ
ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তাই চলো না আমি এটাকে অন্যভাবে প্রকাশ করি। কিভাবে বলো তো? দেখো, সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, কিন্তু নিচে কত রয়েছে? কস টু দি পাওয়ার 4x, তাই না? তো আমি কি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 4x না লিখে কস স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু কত? ডিএক্স, তাই না? দেখো কত সহজে লিখতে পারলাম। আচ্ছা, আমি কি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স মানে হচ্ছে ট্যান স্কোয়ার এক্স, আর 1 বাই কস স্কোয়ার এক্সকে যদি ওপরে ওঠাও তাহলে কি দাঁড়াবে? সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, তাই না? দেখো কত সিম্পল একটা তথ্য না? কি বললাম? সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স মানে কি? ট্যান স্কোয়ার এক্স, আর হরেই তো ছিল কস স্কোয়ার এক্স, লবে উঠালে কি হবে? সেক স্কোয়ার এক্স। এবার লক্ষ্য করো, আমরা এখানে এই যে সমাকলনটি দেখতে পাচ্ছ এটাও কিন্তু বলবো না যে আদর্শ আকার, তাই না? কারণ আমরা ডাইরেক্ট কিন্তু এর ফর্মুলাও প্রয়োগ করতে পারবো না। কিন্তু লক্ষ্য করো, আমরা এখানে দুটো অংশ দেখতে পাচ্ছি। এই যে এটি একটি অংশ এবং এটি একটি অংশ। এই অংশের মধ্যে যদি আমরা বিবেচনা করি যে কোনটা ডেরিভেটিভ করলে আমরা কোনো তথ্য পাচ্ছি কিনা, তাহলে তোমরা বলবে হ্যাঁ স্যার পাচ্ছি। কি? যদি ট্যানের ডেরিভেটিভ করো, ট্যান এক্সের ডেরিভেটিভ করো, তাহলে কি পাবে? সেক স্কোয়ার এক্স ডিএক্স। তার মানে আমরা যদি ট্যান এক্সের ডেরিভেটিভ করি, অর্থাৎ ট্যান এক্সকে জেড ধরে নিলাম, তো ট্যান এক্সের ডেরিভেটিভ কী হবে? সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স সমান ডিজেড। এবার আমি পুরো প্রবলেমটিকে কনভার্ট করে দিচ্ছি জেডে। কী করে? একটু মন দিয়ে দেখো। আচ্ছা, ট্যান স্কোয়ার এক্স, তাই না? ট্যান এক্স মানে কি? জেড। তাহলে ট্যান স্কোয়ার এক্স মানে কী হবে? নিশ্চয়ই জেড স্কোয়ার ইন্টু, এবার লক্ষ্য করো, সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কি? ডিজেড। তাই পাশে লিখলাম কি? ডিজেড। এবারে লক্ষ্য করো, আমরা এবার খুবই সহজে বলতে পারি স্যার এটা অবশ্যই আদর্শ সমাকল্য। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্সের ফর্মুলা, তাই না? আর ওই কারণে আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। ফর্মুলাটি হলো জেড টু দি পাওয়ার 2+1 মানে 3 বাই 2+1 মানে 3 প্লাস কনস্ট্যান্ট, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। এবারে আমরা যদি জেডের জায়গায় ট্যান এক্স পুট করি তো কি পাচ্ছি? ট্যান এক্স হোল কিউব বাই 3 প্লাস কনস্ট্যান্ট। ব্যাস, দেখো কত সহজে আমরা এই প্রবলেমটি সলভ করতে পারলাম। এবারে দেখো নেক্সট প্রবলেম। অঙ্কটি দেখেই ভয় পেয়ে গেলাম, বাপরে এত বড় অঙ্ক, কি বিভৎস ফাংশন। আচ্ছা বলো তো কী দিয়েছে? ইন্টিগ্রেশন ট্যান টু দি পাওয়ার 4 রুট এক্স ইন্টু সেক স্কোয়ার রুট এক্স বাই রুট ওভার এক্স ইন্টু ডিএক্স। তাহলে এরকম বিভৎস টাইপের দেখতে ফাংশনকে বা ফাংশনের বা সমাকলন কী করে নির্ণয় করবে? তো চলো না আমরা দেখি কোনটার ডেরিভেটিভ করলে কোনটা পাওয়া যায়। তো তার জন্য আমার মনে হয় এই ফাংশনটিকে সেপারেট আকারে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটির ডেরিভেটিভ করলে কোনটি পাই। চলো না শিখি, করবো তো অবশ্যই। তো প্রথমে এক কাজ করো, এখানে কটা অংশ রয়েছে প্রথমে দেখি। আচ্ছা, একটা অংশ রয়েছে 1/√x, ভালো কথা। নেক্সট আরেকটি অংশ কি রয়েছে? আরেকটি অংশ রয়েছে tan টু দি পাওয়ার 4√x, তাই না? আচ্ছা, আরেকটি অংশ কি রয়েছে? sec স্কোয়ার √x। তার মানে আমরা দেখতে পেলাম এই অঙ্কটি টোটাল কিন্তু তিনটে অংশ, একটা দুটো তিনটে। এই একটা, এই দুটো আর এই তিনটে, টোটাল কিন্তু তিনটে পার্ট। এবার তোমরাই বলো, তিনটে পার্ট লাখ লাখ কি পার্ট?
নিশ্চয়ই না, মাত্র 3টে পার্ট। আর এই 3টে পার্টের মধ্যে তোমাকে দেখতে হবে যে কোন পার্টটির ডেরিভেটিভ করলে তুমি কোনো একটি অংশ পাচ্ছ। তো দেখো, তুমি যদি এই 3টে পার্টের মধ্যে রুট এক্সের ডেরিভেটিভ করো তাহলে 1/2 রুট এক্স পাবে। আবার তুমি বলবে স্যার আমি যদি ট্যান সমেত ধরে নিই, কারণ ট্যানের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার পাওয়া যায়, ট্যানের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার পাওয়া যায়, ওই কারণে তোমরা ইচ্ছে করলে ধরে নিতে পারবে খুব সহজে ট্যান রুট এক্স সমান জেড। দেখো এটি ধরলে কি সুবিধা পাবে, আমরা ট্যানের ডেরিভেটিভ কী পাচ্ছি, ট্যানের ডেরিভেটিভ পাচ্ছি সেক্স স্কোয়ার, সেক্স স্কোয়ার কী হবে রুট এক্স, তাই না, ট্যান কাটো তাহলে সেক্স স্কোয়ার রুট এক্স। এবার রুট এক্সের ডেরিভেটিভ কত হয় 1/2 রুট এক্স ইন্টু কত ডিএক্স সমান ডিজেড। তাহলে আমি কি লিখতে পারি না এখান থেকে যে 1/রুট এক্স ইন্টু সেক্স স্কোয়ার রুট এক্স ইন্টু ডিএক্স সমান 2 ইন্টু ডিজেড। এবার আমাদের ডিউটি কি এই পুরো অঙ্কটিকে কনভার্ট করে দেওয়া জেডে। কি করে একটু মন দিয়ে দেখো, আমরা এক কাজ করি, কি কাজ, আচ্ছা ট্যান রুট এক্স মানে কি ধরেছ জেড, তাই তো, তো ট্যান রুট এক্স যদি জেড হয় তাহলে ট্যান টু দি পাওয়ার 4 রুট এক্স মানে কত হবে জেড টু দি পাওয়ার 4। আবার লক্ষ্য করো 1/রুট এক্স ইন্টু সেক স্কোয়ার রুট এক্স মানে কি 1/রুট এক্স ইন্টু সেক স্কোয়ার রুট এক্স ডিএক্স মানে 2 ইন্টু ডিজেড, অর্থাৎ লিখলাম 2 ইন্টু ডিজেড। তাহলে আমরা যদি একটু আর ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি 2 ইন্টু, আরে আমরা যে সমাকল্যটি পেয়েছি তা কিন্তু আদর্শ আকারে পেয়েছি, আর আদর্শ আকারে পাওয়ার জন্য আমরা বলতে পারি জেড টু দি পাওয়ার 4 + 1/4 + 1, অর্থাৎ জেড টু দি পাওয়ার 5/5 প্লাস কনস্ট্যান্ট। তাহলে আমরা সহজে লিখতে পারি 2/5 ইন্টু জেড টু দি পাওয়ার 5, কিন্তু জেড মানে কি, জেড মানে তো ট্যান রুট এক্স, তাই না, তাই জেড টু দি পাওয়ার 5, জেড মানে কত ট্যান রুট এক্স প্লাস কি কনস্ট্যান্ট। তাহলে দেখো আমরা কত সহজে এই প্রবলেমটি করতে পারলাম। এবারে দেখো নেক্সট প্রবলেম, এটিও খুব সুন্দর প্রবলেম, কিন্তু অঙ্কটি আগে দেখে নাও কি বলেছে, ইন্টিগ্রেশন 1 - sin x বাই কিউবিক রুট এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স। দেখো এখানেও যে ফাংশানটি রয়েছে তা কিন্তু আদর্শ সমাকল্যে নেই, আমাদের কাজ এই সমাকল্যটিকে আদর্শ সমাকল্যে পরিণত করা, তাই না। তো প্রথমে দেখো তো এই সমাকল্যে টোটাল অংশ কয়টি, দেখো উপরে একটা অংশ আর নিচে একটি অংশ, তাই না। ভালো করে লক্ষ্য করো এই যে দুটো অংশ রয়েছে কোনটির ডেরিভেটিভ করলে তুমি কোনটা পাচ্ছ। তো দেখো যদি আমরা এই এক্স প্লাস কস এক্স আমরা যদি একে ডেরিভেটিভ করি তাহলে উপরের অংশটা কি পাচ্ছি, দেখো তো এক্সের ডেরিভেটিভ 1, গুড, আর কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, ওয়াও। তার মানে দেখো আমরা যদি এক্স প্লাস কস এক্সের ডেরিভেটিভ করি তাহলে কিন্তু লব পেয়ে যাচ্ছি, তাই না। তো আমরা কিন্তু অনায়াসে বলতে পারি যে স্যার আমরা এখানে ধরে নিই এক্স প্লাস কস এক্স সমান জেড। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা লক্ষ্য করো আমরা যাকে জেড ধরবো তা কিউবিক রুটের মধ্যে আছে, তো এই কিউবিক রুটের মধ্যে থাকার জন্য পরবর্তীকালে কিন্তু আমরা ক্যালকুলেশনের একটু কঠিন জালে ফেসে যেতে পারি, যদিও টাফ নয় তবুও সোজা কেনা চাই। আর এই কারণে আমরা এক কাজ করি, ভেতরের যে অংশটি তাকে জেড কিউব ধরি যাতে ক্যালকুলেশন করার সময় কিউবিক রুটটাকে কেটে একদম ডাইরেক্ট বেরিয়ে আসতে পারে। ওকে, ব্যাস। তাহলে এবারে আমরা ডেরিভেটিভ করলে কি পাচ্ছি, এক্সের ডেরিভেটিভ করলে 1, কস এক্সের পাচ্ছি মাইনাস সাইন এক্স ইন্টু কি ডিএক্স সমান জেড কিউবের কী হবে 3z² ইন্টু ডিজেড। এবার আমাদের টার্গেট
এই পুরো প্রবলেমটিকে কনভার্ট করে দেওয়া জেডে। তো কি লিখবো বলো তো? ইন্টিগ্রেশন, আচ্ছা মন দিয়ে লক্ষ্য করো, 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স, 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স, এটি মানে 3z স্কোয়ার ডিজেড। আর কিউবিক রুটের মধ্যে কি রয়েছে? কিউবিক রুটের মধ্যে রয়েছে এক্স প্লাস কস এক্স, কিন্তু এক্স প্লাস কস এক্স মানে কি? জেড কিউব। তো তোমরা জানো তো যে এই 3 রুটের এই ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে বেরিয়ে আসবে, আর জেড স্কোয়ার থাকলো পরে ইন্টু ডিজেড। কিন্তু তোমরা এটাও জানো যে এই কিউবিক রুটকে ক্যান্সেল করে দেবে, আর পড়ে থাকবে জেড। জেড আর জেড স্কোয়ার, তাই না? আমরা যদি ক্যান্সেল করি তাহলে পাচ্ছি কি? জেড ডিজেড। আরে আমরা যা পেলাম এটা তো একটা আদর্শ সমাকল্য, এর তো একটা ফর্মুলা আছে। কোন ফর্মুলা? এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স। তাই আমরা ডিরেক্ট ফর্মুলা প্রয়োগ করতে পারি। 3/2 থাকলো, 3/2 থাকলো, জেড স্কোয়ার বলেছে না, তো আমি এক কাজ করি, জেড স্কোয়ার, জেড স্কোয়ার প্লাস সি। স্যার আপনি জেড লিখলেন না যে? ঠিক আছে, জেড মানে কি এখান থেকে বের করে নিই। তো জেড সমান কি হবে? এর পাওয়ার 1/3। ওই যে ওই পারের 3টাকে এপারে নিয়ে আসি, তাহলে জেড মানে হচ্ছে এক্স প্লাস কস এক্স তার পাওয়ার 1/3। কিন্তু লক্ষ্য করো এই যে পাওয়ার ওই পাওয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে যে, আর গুণ হয়ে গেলেই আমরা কি পাচ্ছি? 3/2 ইন্টু এক্স প্লাস কস এক্স তার পাওয়ার 2/3 প্লাস কি? কনস্ট্যান্ট। ব্যাস, এই হয়ে গেল প্রবলেমটি। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট প্রবলেম। এই প্রবলেমটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি দিয়েছে অঙ্কটিতে, ইন্টিগ্রেশন ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস কট এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। আচ্ছা এখানে বলতে পারবে সমাকল্যটি কি রয়েছে? এই অংশটি রয়েছে পুরো সমাকল্য, তাই না? আর সমাকল্য থেকে বুঝতেই পারছি এটি কিন্তু কোনো ক্রমেই আদর্শ আকারে বানানো নেই। আচ্ছা মানলাম এটি আদর্শ আকারে বানানো নেই, তাহলে এক কাজ করি না, একে দুটি খণ্ডে বিভক্ত করি। হ্যাঁ, একটি অংশ আমরা বলতেই পারি এক্স প্লাস কট এক্স, এটি একটি অংশ। আর অপর যদি আরেকটি অংশে আমরা বিভক্ত করতে চাই তাহলে বলতেই পারি কট স্কোয়ার এক্স, এটি অপর আরেকটি অংশ। তাহলে এই যে সমাকল্য তাকে দুটি অংশে বিভক্ত করলাম। আমার কাজ কি? যখন আদর্শ সমাকল্যে পরিণত করার নেই তখন নিশ্চয়ই পরিবর্ত পদ্ধতির হেল্প নিয়ে আমাকে আদর্শ সমাকল্যে পরিণত করতে হবে। দেখতে হবে যে কোনটির ডেরিভেটিভ করলে কোনটি পাওয়া যায়। যদি ইনিশিয়ালি দেখি আমরা রাফ পেপারে, তাহলে কি দেখতে পাচ্ছি? এই যে এক্স দেখতে পাচ্ছ তার ডেরিভেটিভ 1 হয়, প্লাস দেখতে পাচ্ছ তার জন্য প্লাস লিখলাম, কট এক্স দেখতে পাচ্ছ তার ডেরিভেটিভ কি হয়? মাইনাস কোসেক স্কোয়ার এক্স হয়, তাই না? আমরা এই প্রত্যেকটির কাজ করলাম। আচ্ছা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি? 1 মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাই না? তো এক কাজ করি না, আমি আগে লিখছি কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স, আর পরে লিখছি +1, লিখতেই পারি, তাই না? দেখো 1টাকে পরে লিখলাম আর কোসেক স্কোয়ারটাকে আগে লিখলাম। যদি তুমি কমন নাও, মাইনাস কমন নাও, তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস কোসেক স্কোয়ার এক্স -1 দাঁড়াচ্ছে। আরে বাবা, এটা মানে তো হচ্ছে কট স্কোয়ার এক্স, তাই না? হ্যাঁ, সামনে একটা নেগেটিভ থাকছে, কিন্তু আমরা ওই অংশটার মানে তো কট স্কোয়ার এক্স পাচ্ছি। ও, তার মানে আমরা যদি এর ডেরিভেটিভ করি তাহলে আমরা কিন্তু এটা পাচ্ছি। আর যেহেতু এর ডেরিভেটিভ করে এটা পাচ্ছি, তাই আমরা শিওর হয়ে গেলাম যে একটা আদর্শ সমাকল্যে পরিণত করা নেই এরকম একটি ফাংশন, তার দুটো খণ্ড রয়েছে, একটি খণ্ডকে জেড ধরলে বা ডেরিভেটিভ করলে অন্য একটা খণ্ড পাচ্ছি,
ওই জন্যই কিন্তু আমরা ধরে নিচ্ছি লেট এক্স প্লাস কট এক্স সমান কি জেড, বা এক্সের ডেরিভেটিভ 1 কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স সমান ডিজেড, বা যদি আমরা এখান থেকে মাইনাস কমন নিই, যদি মাইনাস কমন নিই তাহলে কি পাচ্ছি কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স ইকুয়াল ডিজেড, বা আমরা পাচ্ছি মাইনাস কট স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। যদি আমরা নেগেটিভকে ওই পারে পাঠাই তো কি পাচ্ছি, আমরা পাচ্ছি কট স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স সমান মাইনাস ডিজেড। যাক, আমরা এক কাজ করি, এবার পুরো মানগুলোকে এখানে পুট করি। কি করে লক্ষ্য করো, ইন্টিগ্রেশন এই যে এক্স প্লাস কট এক্স দেখতে পাচ্ছ তার পরিবর্তে লিখবে কি জেড, আর কট স্কোয়ার এক্স ডিএক্স তার জায়গায় কি লিখবে মাইনাস ডিজেড। এবারে মাইনাস থাকলো ইন্টিগ্রেশন ডিজেড, ইন্টিগ্রেশন জেড ডিজেড, এটা কি লিখতে পারি, আমরা লিখতে পারি জেড স্কোয়ার বাই 2, জেড স্কোয়ার বাই 2 প্লাস কি কনস্ট্যান্ট। এবার তুমি তো জেড জানোই, জেড মানে কি ধরেছো, সেই জেডের মানটি পুট করে দাও, অর্থাৎ মাইনাস জেড মানে তুমি ধরেছিলে এক্স প্লাস কট এক্স তার স্কোয়ার, আর হরে কি হচ্ছে বাই 2 প্লাস কনস্ট্যান্ট। তো এই হচ্ছে আমাদের প্রবলেমটি, আশা করছি বুঝতে পেরেছ। এরপর দেখো নেক্সট প্রবলেম। এবার দেখো নেক্সট প্রবলেম কি দিয়েছে অঙ্কটি, ইন্টিগ্রেশন এক্স বাই সাইন স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। চলো না আমি এই প্রবলেমটিকে একটু অন্যভাবে লিখি না, কিভাবে, এক্স ইন্টু, আচ্ছা 1 বাই সাইন মানে কি হয় কোসেক, তাই না, তো আমি লিখতে পারি এখানে কোসেক স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, তাই না। দেখো এরকম লিখতে পারি, কারণ 1 বাই সাইন স্কোয়ার মানে তো কোসেক স্কোয়ার হয়। এবার লক্ষ্য করো এখানে কিন্তু এই যে অপেক্ষকটি দেখতে পাচ্ছ, সমাকলনটি দেখতে পাচ্ছ, তা কিন্তু আদর্শ আকার নেই। তাই আমাদের টার্গেট একে আদর্শ আকারে পরিণত করা, কার হেল্প নিয়ে, পরিবর্ত পদ্ধতির হেল্প নিয়ে বা প্রতিস্থাপন পদ্ধতির হেল্প নিয়ে। কিভাবে দেখো, এখানে দুটি অংশ রয়েছে, একটি এক্স এবং অপরটি কোসেক স্কোয়ার এক্স স্কোয়ার, তাই না। তো লক্ষ্য করো এই দুটো অংশের মধ্যে কাকে জেড ধরলে আমরা অন্য অংশটি পাচ্ছি। তোমরা সহজে বলবে স্যার আমরা যদি এখানে ধরে নিই এক্স স্কোয়ারকে জেড, তাই না, এক্স স্কোয়ারকে জেড, তাহলে কি পাচ্ছ, আমরা অনায়াসে বুঝতে পারছি 2x dx সমান ডিজেড দ্বারাই, আর এখান থেকে বুঝতে পারছি যে x dx সমান 1/2 ইন্টু ডিজেড। এবার আমাদের কাজ কি, আমাদের কাজ পুরো প্রবলেমটিকে কনভার্ট করে দেওয়া জেডে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন, লক্ষ্য করো কোসেক স্কোয়ার এক্স স্কোয়ার তার মানে কোসেক স্কোয়ার জেড, এক্স ডিএক্স মানে কি 1/2 ইন্টু ডিজেড। এবার লক্ষ্য করো তুমি যে সমাকলনটি পেলে তা কিন্তু আদর্শ আকার। কেন বলো তো, কারণ তুমি তার ইন্টিগ্রেশন জানো, যে তুমি কোসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স তার ইন্টিগ্রেশন কি তুমি তা জানো। ও কোসেক দিয়ে স্টার্ট, তাই আগে একটা মাইনাস দাও, আগে সাইন বা কোসেক দিয়ে স্টার্ট হলে আগে মাইনাস দিলাম। এবার ধরে নাও তুমি ভুলে গেছো যে কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কি হয়, বলো তো, একে কোশ্চেন করো তুই কার ডেরিভেটিভ, তো ও বলবে আমি তো কট এক্সের ডেরিভেটিভ, তার মানে এটি হচ্ছে অ্যান্সার। তাই দেখো ওর ইন্টিগ্রেশনের ফর্মুলা এটি, যা আমরা শিখেছি। তো আমরা বলতে পারি
যে 1/2 থাক, আর কোসেক দিয়ে স্টার্ট তাই অবশ্যই একটি মাইনাস হবে, তাই সামনে একটি মাইনাস দিলাম। আর বলতে পারি কট জেড প্লাস কনস্ট্যান্ট, অর্থাৎ -1/2 থাকলো কট জেড। তো কট থাক, জেড মানে কি বলতে পারবে? জেড মানে হচ্ছে x² প্লাস কনস্ট্যান্ট। ব্যাস, যা পেলাম এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট প্রবলেম। কি বলেছে অঙ্কটিতে? ইন্টিগ্রেশন e⁴1/x ইন্টু 1/x² ইন্টু dx। আবার দেখে বুঝতে পারছি এটি কিন্তু আদর্শ সমাকলনে পরিণত করা নেই, তাই আমরা সহজেই ব্যবহার করতে পারবো এক্ষেত্রে প্রতিস্থাপন বা পরিবর্ত পদ্ধতি। কিন্তু লক্ষ্য করো, আমরা তো ইউজ তো করব, কিন্তু এখানে কটি ফাংশান গুণ হয়ে রয়েছে বলো তো? দেখো, দুটি ফাংশান, তাই না? এই একটি অপেক্ষক আর এই একটি ফাংশান, তো দুটি ফাংশান গুণ হয়ে রয়েছে। এখন দেখতে হবে এখানে তো লাখ লাখ ফাংশান নেই, আছে তো মাত্র দুটো। তাই এই দুটোর মধ্যে দেখো ভালো করে যে কোনটি ডেরিভেটিভ করলে কোনটি পাওয়া যায়। তো দেখো, আমরা যদি এই অংশটির ডেরিভেটিভ করি, তাহলে কিন্তু 1/x² পাবো। কি বললাম? আমরা যদি ধরে নিই 1/x কে জেড, তো তোমরা বলবে স্যার 1/x এর ডেরিভেটিভ, 1/x এর ডেরিভেটিভ হয় -1/x² ইন্টু dx সমান কত? dz। যদি আমরা মাইনাসটাকে ওই পারে নিয়ে যাই, তাহলে কি পাচ্ছি? 1/x² ইন্টু dx সমান -dz। এবার পুরো প্রবলেমটিকে আমি পরিণত করে দিই জেডে, তাহলে কি পাচ্ছি বলো তো? ইন্টিগ্রেশন e⁴1/x মানে কত? জেড। 1/x² dx মানে কত? -dz। তাহলে আমরা কি পেলাম? -e⁴z প্লাস কনস্ট্যান্ট। কেন বলো তো? কারণ e⁴z এটি একটি আদর্শ সমাকল্য, কারণ এর ফর্মুলা আমরা জানি। তাহলে আমরা যদি জেডের জায়গায় মান পুট করে দিই, কি পাচ্ছি? e⁴1/x প্লাস কনস্ট্যান্ট। ব্যাস, এই হয়ে গেল প্রবলেমটি। এরকম ধরনের আরও কিছু প্রবলেম রয়েছে যা তোমাদের পরবর্তী ক্লাসে আস্তে আস্তে আলোচনা করব এবং এই চ্যাপ্টারটিকে সুন্দরভাবে শেষ করব। এই চ্যাপ্টারটি খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, দারুণ পার্ট, করতে তো খুব ভালো লাগবে। তাই এই চ্যাপ্টারের যে অংশগুলো তোমাদের বোঝানো হলো, তার মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে গ্রুপে তোমরা জয়েন রয়েছো। যারা এখনও অবধি আমাদের গ্রুপে জয়েন হওনি তারা লেট করো না। এরকমভাবে পুরো ইন্টিগ্রেশনের পুরো সাম্রাজ্যটিকে তোমাদের হাতের মুঠোয় করার জন্য জয়েন হও আমাদের গ্রুপে। আমাদের গ্রুপের যে হোয়াটসঅ্যাপ নাম্বার তার নিচে দেওয়া রয়েছে 9851180251।